আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব কোঅর্ডিনেট সিস্টেম। অটোক্যাডের সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। শুনে অবাক হবেন যে অটোক্যাডে XY প্লেন ব্যতীত অন্য কোনো প্লেনে আমরা 2D অবজেক্ট ড্র করতে পারি না। এই পর্যন্ত আমরা যতগুলো ড্রয়িং করেছি তার সবগুলোই ছিল আমাদের XY প্লেনের উপরে, কিন্তু সবসময় যে XY প্লেনটা আপনার মনের মতো হবে তা কিন্তু নয়। যে কোনো ভিউয়ে থাকা অবস্থায় আপনার XY প্লেনটি খুঁজে বের করতে হতে পারে, আর এই জন্য আপনাকে জানতে হবে কিভাবে একটা কোঅর্ডিনেট সিস্টেমকে মডিফাই করলে আমরা আমাদের XY প্লেনটা আমাদের মনের মতো করে পেয়ে যাব। এই বিষয়টি যদি আপনি করতে পারেন তাহলে 3D অবজেক্ট ড্র করাটা আপনার জন্য খুবই সহজ একটা কাজ। 3D অবজেক্ট ড্র করার সময় মূলত যেটা হয় সেটা হচ্ছে আমরা XY প্লেনে একটা 2D অবজেক্ট ড্র করি এবং সেটাকে আমরা Z ডিরেকশনে উপরে উঠিয়ে ফেলি, এর বেশি কিছুই নয়। সুতরাং বুঝতেই পারছেন কোঅর্ডিনেট সিস্টেমটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। XY প্লেনের X পজিটিভ কি নেগেটিভ বা Y পজিটিভ কি নেগেটিভ সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি সিম্পলি একটা XY প্লেন তৈরি করতে পারলেই আপনি 3D অবজেক্ট ড্র করে ফেলতে পারবেন। অটোক্যাডে মূলত আমাদের দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে। একটি হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম বা সংক্ষেপে এটাকে বলা হয় WCS। আপনার স্ক্রিনের লোয়ার লেফট কর্নারে যে কোঅর্ডিনেট সিস্টেমটি সেটি হচ্ছে আমাদের WCS। এটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারি না কিংবা এটার কোনো অরিজিনও থাকে না। এটা আমাদের স্ক্রিনের লোয়ার লেফট কর্নারে ইউনিভার্সালি ফিক্সড রয়েছে। আপনি এই WCS দিয়ে হয়তো আপনার ড্রয়িংটা শুরু করতে পারবেন ঠিকই, কিন্তু আপনার ড্রয়িং এর মাঝে আপনার এই WCS কে UCS এ ট্রান্সফার করতে হবে। আপনার প্রয়োজন মতো XY প্লেনটি পাওয়ার জন্য আপনাকে UCS ব্যবহার করতে হবে। UCS হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে তৈরিকৃত কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম এবং এটার একটা অরিজিন থাকে এবং এটাকে আমরা যে কোনো জায়গায় প্লেস করতে পারি। এমনকি এটাকে আমরা একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারি পরবর্তীতে ব্যবহার করার জন্য। সুতরাং আর দেরি না করে চলুন আমরা জেনে নেই কিভাবে আমরা UCS তৈরি করব এবং ব্যবহার করব। লোয়ার লেফট কর্নারে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। রেড কালারের যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে আমাদের X অ্যাক্সিস, গ্রিন কালারের যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে আমাদের Y অ্যাক্সিস এবং ব্লু কালারের যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে আমাদের Z অ্যাক্সিস। এই অ্যাক্সিস গুলো দিয়ে মূলত আমরা আমাদের প্লেন গুলো বুঝতে পারি। দেখেই বোঝা যাচ্ছে যে বর্তমানে আমাদের যে অবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের XY প্লেনের উপরে। XY প্লেনের উপরে আমরা যে কোনো ড্রয়িং খুব সহজেই করে ফেলতে পারি। যেমন ধরুন আমি যদি একটা সার্কেল ড্র করি, আমি টাইপ করলাম C, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি একটা পয়েন্টে এইভাবে সার্কেল ড্র করে নিলাম। এই যে সার্কেলটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের XY প্লেনের উপরে। কিন্তু আপনি যদি ভার্টিক্যালি কোনো একটা সার্কেল ড্র করতে চান তাহলে আপনি কি করবেন? ভার্টিক্যালি আমাদের দুইটা প্লেন রয়েছে, একটা হচ্ছে ZX এবং আরেকটি হচ্ছে YZ। ধরুন আমি এই অবজেক্টটাকে ফ্রন্টে করে দিলাম। ফ্রন্টে করে দিলে আমাদের ZX প্ল্যানটা আমাদের ভার্টিক্যালে রয়েছে এবং এইখানে যদি আমি একটা সার্কেল ড্র করতে চাই তাহলে কি হয় দেখি। আমি টাইপ করলাম C, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি এই জায়গায় ক্লিক করে একটা সার্কেল ড্র করতে যাচ্ছি, কিন্তু দেখুন যে আমার সার্কেলটা ড্র হচ্ছে না। যদিও ড্র হচ্ছে তবে সেটা XY প্লেনে। আমরা যদি অরবিট ব্যবহার করে একটু রোটেট করি তাহলেই দেখতে পারবো যে আমাদের যে সার্কেলটা ড্র হয়েছে সেটা XY প্লেনে হয়েছে, ZX প্লেনে হয়নি। এর মানে হচ্ছে আমরা শুধুমাত্র XY প্লেনের উপরেই ড্র করতে পারি, আমরা অন্য কোনো প্লেনে ড্র করতে পারি না। তাহলে এখন উপায় কি? এখন উপায় হচ্ছে আমাদেরকে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে মডিফাই করতে হবে। ভার্টিক্যালি আমাদেরকে একটা XY প্লেন তৈরি করতে হবে, তাহলেই আমরা ভার্টিক্যালি কোনো একটা সার্কেল ড্র করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা কোনো প্রকার চেঞ্জ করতে পারি না। এজন্য আমাদেরকে ব্যক্তিগতভাবে একটা ইউজার কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে হবে। ইউজার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আপনাকে যেতে হবে হোম বাটনে, এই যে রিবনের যে হোম ট্যাব রয়েছে এইখানে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন এই অপশানে, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটের জন্য। এখানে কোঅর্ডিনেটের সবগুলো অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলোর মধ্যে থেকে এইটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করার জন্য, এটা হচ্ছে আমাদের UCS অপশন। এই অপশনে ক্লিক করে আপনি নতুনভাবে একটা ইউজার কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে পারবেন, অথবা আপনি ভিউ কিউবে চলে যাবেন। এই জায়গায় আমাদের রয়েছে WCS নামের একটি অপশন, এইখানে ক্লিক করলে নিচে রয়েছে আমাদের নিউ UCS। এখানে ক্লিক করেও আপনি একটা নতুন ইউজার কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে পারবেন।
পারবেন। আর এটাও যদি আপনার কাছে ঝামেলার মনে হয় তাহলে আপনি সিম্পলি কিবোর্ডে টাইপ করতে পারেন UCS, তারপর এন্টার প্রেস করলেই আপনার নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে দিতে হবে অরিজিন। অরিজিন হচ্ছে এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস গুলো যে পয়েন্টে কানেক্ট করেছে সেইটাই হচ্ছে আপনার অরিজিন। সেই অরিজিনটা আপনি কোথায় দিবেন সেটা আপনাকে জানতে হবে। যে জায়গায় দিলে আপনার ড্রয়িংটা সুবিধাজনক হবে সেই জায়গায় আপনার সেই অরিজিনটা দিতে হবে। সাপোজ ধরুন আমি এই পয়েন্টে আমার অরিজিনটা দিলাম। এরপরের কাজ হচ্ছে আমাকে এক্স অ্যাক্সিসটা ডিফাইন করে দেওয়া, কোন দিকে আমি এক্স অ্যাক্সিসটা দিতে চাচ্ছি। যে কোনো অ্যাঙ্গেলে আপনি এক্স অ্যাক্সিসটা ডিফাইন করতে পারেন, তবে বর্তমানে আমি কোনো প্রকার অ্যাঙ্গেল দিতে চাচ্ছি না। আমি F8 বাটনটা প্রেস করে আমার অর্থ মোডটা অন করে নিলাম, তাহলে এই দিকে আমাদের এক্স অ্যাক্সিসটা থাকবে। আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করতে পারি, তাহলেই আপনার এক্স অ্যাক্সিসটা ফিক্সড হয়ে যাবে। এবার আপনাকে দিতে হবে ওয়াই অ্যাক্সিস। আপনি যেই সাইডে আপনার এক্স ওয়াই প্লেনটা চাচ্ছেন সেই দিকে আপনার ওয়াই অ্যাক্সিসটা ডিফাইন করতে হবে। সাপোজ আমি ভার্টিক্যালি যদি চেয়ে থাকি তাহলে আমি এইভাবে আমার ওয়াই অ্যাক্সিসটা ডিফাইন করতে পারি। আমি এই জায়গায় ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমার এক্স ওয়াই প্লেনটা হয়ে গেছে এবার ভার্টিক্যাল। আপনারা হয়তো ভেবে অবাক হচ্ছেন যে আমার এই অরিজিনটা দিলাম এক জায়গায় অথচ আমার কোঅর্ডিনেট সিস্টেমটা চলে গেল আমাদের কর্নারে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদেরকে এটার জন্য যেতে হবে এই অপশনে। এইখানে রয়েছে আমাদের তিনটা অপশন। আপনি যদি কোনো একটা ইউসিএস তৈরি করে থাকেন অরিজিন দিয়ে, তাহলে আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার ইউসিএসটা চলে যাবে সেই অরিজিনে। আর আপনার যদি মনে হয় যে আমি এই ইউসিএসটা আমার অরিজিনে রাখবো না, আমার কর্নারে থাকতে হবে, তাহলে আমি এই অপশনে গিয়ে যদি শো ইউসিএস আইকন করে দেই তাহলে আমার ইউসিএস আইকনটা সেই কর্নারে চলে যাবে। দেখে হয়তো মনে হতে পারে আপনার যে এটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু না, এটা হচ্ছে আপনার একটু আগে তৈরিকৃত ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এবং সেটা বোঝা যাচ্ছে এই জায়গায় রয়েছে আমাদের আননেমড অপশন, অথবা আপনার এই রিবনে এইখানে রয়েছে আপনার আননেমড। তার মানেই হচ্ছে এটা আপনার একটু আগে তৈরি করা যে কোঅর্ডিনেট সিস্টেমটা সেটাই। তো যাই হোক, আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমটা আমার অরিজিনে চাচ্ছি, তাহলে আমি এই অপশনে ক্লিক করলেই আমার কোঅর্ডিনেট সিস্টেমটা অরিজিনে চলে যাবে। আর আপনি যদি আপনার এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে হাইড করতে চান তাহলে এই নিচের অপশনটি রয়েছে হাইড ইউসিএস আইকন। যদিও এই অপশনটি আমার কখনোই প্রয়োজন হয়নি, আমি ওপরের শো ইউসিএস আইকন এট অরিজিন করে দিলাম। এখন দেখুন যে আমার এই কোঅর্ডিনেট সিস্টেমটা থেকেই বোঝা যাচ্ছে যে আমার এক্স ওয়াই প্লেনটা রয়েছে আমার ভার্টিক্যালি। আমরা এখন ভার্টিক্যালি খুব ইজিলি ড্র করতে পারবো। আমি টাইপ করলাম সি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে এই পয়েন্টে ক্লিক করে আমি একটা সার্কেল ড্র করে নিলাম, অথবা আমি একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারি। আর সি তারপরে এন্টার, তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গিয়ে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এবং এই দুটি ড্রয়িং হচ্ছে আমার ভার্টিক্যালি যে এক্স ওয়াই প্লেন রয়েছে সেই প্লেনের উপরে। আমরা যদি অরবিটটা ব্যবহার করি একটু, তাহলেই আমরা বুঝতে পারবো যে দেখুন এই দুটি ড্রয়িং রয়েছে আমার ভার্টিক্যালি, যেটা আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে কোনোভাবেই ড্র করতে পারছিলাম না। আমরা চলে গেলাম আমাদের হোম ভিউয়ে, আমরা হোমে ক্লিক করলাম, তাহলে আমাদের হোম ভিউটা দেখা যাচ্ছে। এখন যে কোনো মুহূর্তে আপনি আপনার ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে যেতে পারবেন, এর জন্য আপনাকে ক্লিক করতে হবে এই অপশনে, এইখানে ক্লিক করতে পারেন, কিংবা এই জায়গায় আমাদের রয়েছে ওয়ার্ল্ড, এই জায়গা থেকেও করতে পারবেন, অথবা আপনি ভিউ কিউবের যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে এইখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ড্রয়িং ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে যাবে। দেখুন বর্তমানে আমার এক্স ওয়াই প্লেনটা আর ভার্টিক্যাল নেই, এটা আমাদের নিচে চলে গেছে। এবং আমরা যেহেতু একটা অরিজিন দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমটা অরিজিনে চলে গেছে এই জায়গায়। যেহেতু এই অপশনটি অন রয়েছে, আমরা যদি শো ইউসিএস আইকন করে দেই তাহলে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমটি তার জায়গায় চলে যাবে। এক্স ওয়াই প্লেন থেকে কিছু ডিস্টেন্স দূরে যদি আপনি এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে প্লেস করতে চান তাহলে আপনাকে কোঅর্ডিনেট ব্যবহার করতে হবে। ধরুন বর্তমানে যে আমাদের এক্স ওয়াই প্লেনটা রয়েছে সেটা থেকে কিছু ডিস্টেন্স উপরে আমার এই কোঅর্ডিনেট সিস্টেমটা আমি প্লেস করতে চাচ্ছি, তাহলে আমাকে টাইপ করতে হবে ইউসিএস, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি কোঅর্ডিনেট দেব। এক্স অক্ষের কোঅর্ডিনেট দিলাম 0, তারপরে কমা দিলাম, ওয়াই অক্ষের কোঅর্ডিনেট দিলাম 0, তারপরে কমা দিলাম, তারপরে আমি যদি 5 দিয়ে এন্টার প্রেস করি তাহলে আমার কোঅর্ডিনেটটা চলে যাবে 5 ডিস্টেন্স উপরে। এখন আপনি ইচ্ছে মতো এক্স ওয়াই ডিরেকশনটা ফিক্স করতে পারেন। আমি সাপোজ দিলাম এক্স ডিরেকশন এইদিকে এবং ওয়াই ডিরেকশন দিলাম এইদিকে। তারপরে আমি চলে গেলাম এই অপশনে, এই অপশনে গিয়ে আমি শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন করে দিলাম। এখন যদি আমি অরবিট করে একটু এইরকম করি তাহলে বোঝা যাবে যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা রয়েছিল সেটা হচ্ছে আমাদের 5 ইউনিট উপরে রয়েছে। এইভাবে আপনি যে কোনো জায়গায় আপনার এই কোঅর্ডিনেট সিস্টেমটা প্লেস করতে পারবেন। আপনি যদি আপনার এই তৈরি করা ইউসিএসটাকে সেভ করে রাখতে চান পরবর্তীতে ব্যবহার করার জন্য, তাহলে আপনাকে যেতে হবে এই অপশনে।
এই অপশনে ক্লিক করলে একটা উইন্ডো চলে আসবে। আপনার সেই ইউসিএসটা আননেম ট্রুপে রয়েছে, এটাকে আপনি নিজস্ব মতো সেভ করে রাখতে পারেন কোনো একটা নাম দিয়ে। আমি সাপোজ নাম দিলাম। তারপরে আপনি এটা সেট কারেন্ট করে দিয়ে ওকে করে দিলেই আপনার সেই কোঅর্ডিনেটটা একটা নামে সেভ হয়ে থেকে যাবে। বর্তমানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা রানিং রয়েছে সেটা হচ্ছে 5 ইউনিট আপ, সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। অথবা আপনি ভিউ কিউবের এইখানেও দেখতে পারেন যে কোন কোঅর্ডিনেট সিস্টেমটা বর্তমানে রানিং রয়েছে। আপনি যদি আপনার ব্যবহার করা পূর্ববর্তী ইউসিএস এ যেতে চান তাহলে আপনি এই প্রিভিয়াস ইউসিএস রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে আপনি পূর্ববর্তী যে ইউসিএসটা ব্যবহার করেছিলেন সেই কোঅর্ডিনেট সিস্টেমে আপনি চলে যাবেন। অনেকটা আন্ডু করার মতো এইভাবে আপনি যে কোনো ইউসিএস এ চলে যেতে পারবেন। গ্রিপের মাধ্যমে আপনি আপনার ইউসিএসটাকে কন্ট্রোল করতে পারবেন, আর এর জন্য আপনাকে সেই ইউসিএসটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কিছু গ্রিড পাবেন। এইখানে যে গ্রিডটা রয়েছে আপনি এখান থেকে মুভ অরিজিন অনলি যদি করেন তাহলে এটার অরিজিন চেঞ্জ হবে। যে কোনো জায়গায় আপনি এটার অরিজিন দিতে পারেন, যে কোনো জায়গায় এটাকে আপনি প্লেস করতে পারেন। পূর্বের অবস্থায় যেতে হলে আপনি এই প্রিভিয়াস অপশনটি ব্যবহার করলে পূর্বের অবস্থায় সেই ইউসিএস আইকনটি চলে যাবে। এইভাবেও আপনি আপনার ইউসিএসটাকে মুভ করতে পারেন। অথবা আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে আমাদের অরিজিন অপশন। এই অপশনে ক্লিক করা মাত্রই আপনার সেই ইউসিএসটা মুভ করা শুরু করবে। বর্তমানে আমার অর্থ মোডটা অন রয়েছে, আমি F8 বাটনটি প্রেস করে অর্থ মোডটা অফ করে দিলাম। তারপরে দেখুন যে কোনো জায়গায় আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটাকে প্লেস করতে পারি। ধরুন এই সার্কেলের সেন্টারে আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমটার অরিজিন দিতে চাই, এইখানে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। অথবা আপনার যদি কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকে যে আপনি ওই পয়েন্টেই আপনার এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে প্লেস করতে যাচ্ছেন, তাহলে সেই কোঅর্ডিনেটটা আপনার এই কমেন্ট বারে টাইপ করে ইন্টারপ্রেস করলেই সেখানে আপনার অরিজিনটা সেট হয়ে যাবে। তো আমি সেটা চাচ্ছি না, আমার এই সার্কেলের সেন্টারে আমি ক্লিক করে আমার কোঅর্ডিনেটটাকে এই জায়গায় প্লেস করে দিলাম। এখন যদি আমার এই কোঅর্ডিনেটটাকে ওয়ার্ল্ড রূপে চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এই জায়গায় যেতে হবে। এইখানে ক্লিক করলেই আমার কোঅর্ডিনেট সিস্টেমটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম হয়ে যাবে। এরপরে অপশনটি হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস ভেক্টর। এই অপশনটি ব্যবহার করেও আমরা আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটাকে প্লেস করতে পারি। এই অপশনের সুবিধা হচ্ছে এইখানে আপনি সব সময় পজিটিভ জেড অ্যাক্সিস পেয়ে যাবেন। আমি এইখানে ক্লিক করলাম, তারপরে যে কোনো একটা জায়গায় যদি আমি প্লেস করি, আপনি যেখানেই প্লেস করেন না কেন সেটা হবে আপনার পজিটিভ জেড অ্যাক্সিস। এইখানে ক্লিক করে দিলেই আমার অরিজিন হয়ে যাবে। তারপরে আমাকে জেড অ্যাক্সিসটাকে ফিক্স করতে হবে। আমি উপরে দিতে পারি, নিচে দিতে পারি, যে কোনো জায়গায় আমি আমার এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে প্লেস করতে পারি। আমি এখানে প্লেস করে দিলাম, তাহলে দেখুন যে আমার একটা পজিটিভ জেড অ্যাক্সিস দিয়ে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম পেয়ে গেলাম। এরপরের অপশনটি হচ্ছে 3 পয়েন্টস। আমরা যখন প্রথমেই ইউসিএস কমেন্ট দিয়ে একটা ইউসিএস তৈরি করেছিলাম সেইখানেও আমাদের 3টি পয়েন্টে ক্লিক করতে হয়েছিল। ঠিক একইভাবে এই অপশনটির মাধ্যমে আপনি 3টা পয়েন্টে ক্লিক করে আপনার ইউসিএসটা তৈরি করতে পারবেন। ধরুন সাপোজ প্রথম ক্লিকটা হবে আমার অরিজিনের জন্য, আমি এখানে অরিজিনে ক্লিক করলাম। তবে মনে রাখবেন কোনো একটা অবজেক্টের কোনো একটা জায়গায় যখন আপনি ইউসিএসটা প্লেস করবেন তখন আপনার অবজেক্ট স্ন্যাপটা অন রয়েছে কিনা, এইখানে রয়েছে আমাদের অবজেক্ট স্ন্যাপ, এই অপশনটি অন রয়েছে কিনা সেটা চেক করে নেবেন। তাহলে আপনি খুব সহজেই আপনার এই কর্নারগুলোতে আপনার কোঅর্ডিনেট সিস্টেমটাকে প্লেস করতে পারবেন। প্রথমে আমি একটা অরিজিন দেব, সাপোজ এই পয়েন্টে আমি অরিজিন দিলাম। এরপরে আমাকে দিতে হবে এক্স ডিরেকশন, আমি এইদিকে এক্স ডিরেকশন দেব। এইখানে আমার অবজেক্ট স্ন্যাপ রয়েছে এই জায়গায়, আমি এইখানে ক্লিক করলাম। এরপরে দিতে হবে আমাকে ওয়াই ডিরেকশন, আমি সাপোজ এইখানে রয়েছে আমাদের একটা অবজেক্ট স্ন্যাপ, আমি এখানে ক্লিক করলে আমার ওয়াই ডিরেকশনটা পেয়ে যাব। তাহলেই খুব সহজেই এই অবজেক্টটার সেই কর্নারে আমার সেই কোঅর্ডিনেট সিস্টেমটা প্লেস হয়ে যাবে 3টি পয়েন্টের মাধ্যমে। এবার আসুন আমরা এই অপশনটা দেখি। এখানে রয়েছে আমাদের ইউসিএস আইকন প্রপার্টিজ। এই অপশনে ক্লিক করলে আপনি একটা উইন্ডো পাবেন। এই উইন্ডোর মাধ্যমে আপনি আপনার কোঅর্ডিনেট সিস্টেমটার বাহ্যিক অংশগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। ধরুন এটাকে যদি আপনি 2D অ্যাক্সিসে ব্যবহার করতে চান তাহলে শুধু এক্স এবং ওয়াই অ্যাক্সিস থাকবে। তো বর্তমানে আমরা সেটা চাচ্ছি না, আমাদের 3D প্রয়োজন। আমি এখানে ক্লিক করলাম। এরপরে এটা লাইন উইথ দেয়া রয়েছে, আপনি 3 করলে এই লাইনগুলো একটু মোটা দেখাবে, তো আমি সেটাও চাচ্ছি না, আমি অন করে দিলাম। এরপর আপনি ইউসিএস আইকন যেটা রয়েছে সেটার সাইজ আপনি বড় ছোট করতে পারেন, তো সেটাও আমার প্রয়োজন নেই। এরপরে অপশনগুলো হচ্ছে আমার ইউসিএস আইকনটার কালারের জন্য। আপনি যদি সিঙ্গেল একটা কালার ব্যবহার করেন, বর্তমানে 3টা কালার রয়েছে, আপনি যদি একটা কোনো সিঙ্গেল কালার ব্যবহার করেন তাহলে এই বক্সে ক্লিক করবেন,
তারপরে এইখান থেকে আপনি কালার চুজ করতে পারেন। আপনি যদি হোয়াইট ইউজ করেন তাহলে সবগুলো অ্যাক্সেস হোয়াইট দেখাবে। ঠিক একইভাবে আপনি লেআউট ট্যাবের জন্যও এই ইউসিএস আইকনের কালারগুলো চেঞ্জ করতে পারেন। লেআউট ট্যাবটা রয়েছে আমার মডেলের পাশেই, আমাদের দুইটা ট্যাব থাকে, একটা হচ্ছে মডেল ট্যাব এবং আরেকটা হচ্ছে লেআউট ট্যাব। লেআউট ট্যাবে মূলত আমাদের যে ওয়ার্ক স্পেসটা থাকে সেটা সাদা, সুতরাং সেই জায়গায় আপনার প্রয়োজন মতো কালার আপনি আপনার ইউসিএস এর জন্য ব্যবহার করতে পারবেন। তো আপাতত বর্তমানে আমি এগুলোর কোনো কিছুই করতে যাচ্ছি না, আমার তিনটা কালার থাকলো এবং এটা আমি ক্যান্সেল করে দিলাম। এরপরের অপশনটি হচ্ছে আমার রোটেশনের জন্য। যে কোনো একটা অ্যাক্সেসকে ফিক্সড করে বাকি দুইটা অ্যাক্সেসকে আপনি রোটেট করতে পারবেন। ধরুন বর্তমানে এক্স অ্যাক্সিসটা যে ডিরেকশনে রয়েছে এটাকে আমি ফিক্সড রেখে বাকি দুইটা অ্যাক্সেসকে আমি রোটেট করব, তাহলে আমাকে এই অপশনটি ব্যবহার করতে হবে। আমি এইখানে ক্লিক করলাম, তাহলে আমার এক্স অ্যাক্সিসটা ফিক্সড হয়ে গেল এবং বাকি দুইটা অ্যাক্সিস দেখুন যে রোটেট করছে। আমি যদি মাউসটা ঘোরাই তাহলে এটা রোটেট করছে। এখন হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসটা প্রয়োজন এই জায়গায়, তাহলে আমি এই অপশনটিতে ক্লিক করে দিলেই আমার ওয়াই অ্যাক্সিসটা আমি পেয়ে যাব। তাহলে এই প্লেনটা হয়ে যাবে আমার এক্স ওয়াই প্লেন এবং এই জায়গায় আমি খুব ইজিলি যে কোনো 2D অবজেক্ট ড্র করতে পারি। আমি একটা সাপোজ সার্কেল ড্র করব, আমি টাইপ করলাম সি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে এইখানে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। এখন যদি আমি এটাকে এক্সট্রুড করি তাহলে হয়তো বুঝতে পারবেন, আমরা ভবিষ্যতে এক্সট্রুড কমান্ড নিয়ে আরো কথা বলবো। তাহলে দেখুন খুব সহজেই আমরা এই সারফেস থেকে একটা 3D অবজেক্ট ড্র করে নিলাম। ঠিক একইভাবে আপনি বাকি অপশনগুলো ব্যবহার করে ওয়াই অ্যাক্সিসকে ফিক্সড করে আপনি জেড এবং এক্স কে রোটেট করতে পারেন, অথবা জেড অ্যাক্সিসকে ফিক্সড করে আপনি এক্স এবং ওয়াই কে রোটেট করতে পারেন। যেখানে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে আপনি সেই অপশনগুলো ব্যবহার করে সেটা খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমরা চলে গেলাম আমাদের হোম ভিউয়ে। হোম ভিউ চলে গেলে আমরা এই ভিউটা পাবো। জেড ডিরেকশন যেহেতু নেগেটিভে চলে গেছে, দ্যাটস ওয়াই আমাদের গ্রাফটা উপরে চলে আসার কারণে এইরকম দেখাচ্ছে। আমরা যদি ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করি তাহলে আমার ইউসিএসটা পজিটিভ জেড ডিরেকশনে হয়ে যাবে। এরপরের অপশনটি হচ্ছে আপনার ফেসের জন্য। যে কোনো একটা ফেসে ক্লিক করলেই আপনার সেই ফেসটা হয়ে যাবে এক্স ওয়াই প্লেন। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। এই অপশনটির জন্য আপনাকে যেতে হবে এই জায়গায়, এখানে ক্লিক করার পরে সব নিচের অপশনটি হচ্ছে আমার ফেসের জন্য। আমি এই অপশনে ক্লিক করার পরে যে কোনো একটা ফেসে ক্লিক করে যদি আমি ইন্টারফেস করি তাহলে সেই ফেসটা হয়ে যাবে আমার এক্স ওয়াই প্লেন। সাপোজ ধরুন এই যে ভার্টিক্যাল যে প্লেনটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে আমার এক্স এবং ওয়াই প্লেন হয়ে গেছে সেই ভার্টিক্যাল প্লেনটা। এখন আমরা যে কোনো কিছু সেই প্লেনে ড্র করতে পারি। আমি যদি সাপোজ সার্কেল ড্র করি, সি এন্টার, তারপরে আমি যে কোনো একটা পয়েন্টে আমরা একটা সার্কেল ড্র করে নিলাম। বর্তমানে আমাদের এক্স ওয়াই প্লেনটা রয়েছে ভার্টিক্যাল। আপনি যদি এই প্লেনটাকে এক্স ওয়াই প্লেন করতে চান তাহলে আবার চলে যেতে হবে সেই ফেস অপশনে ক্লিক করার পরে যেই ফেসটা আপনি এক্স ওয়াই প্লেন তৈরি করতে যাচ্ছেন সেইটা ক্লিক করবেন, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার কোঅর্ডিনেটটা সেই এক্স ওয়াই প্লেন অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে যাবে। এখন আপনি খুব সহজেই এই প্লেনের উপরে যে কোনো কিছু ড্র করতে পারেন। আমি টাইপ করলাম আরইসি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে একটা রেক্টেঙ্গেল এই সারফেসের উপরে ড্র করে নিলাম। এখন যদি এটাকে আমি 3D তে এক্সট্রুড করি তাহলে খুব সহজেই সেটা করতে পারবো। আমরা আবার চলে গেলাম আমাদের হোম ভিউয়ে ক্লিক করলাম, তারপরে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা করে দেব ওয়ার্ল্ড। এরপরে অপশনটি হচ্ছে কোনো একটা 2D অবজেক্টের জন্য। 2D অবজেক্ট মানেই হচ্ছে আমাদের 2D প্লেন। সেই অবজেক্টটা যে প্লেনে অবস্থিত সেই প্লেনটাকে যদি আপনি এক্স ওয়াই প্লেন তৈরি করতে চান তাহলে আপনি সেই অপশনটি ব্যবহার করবেন। আর এর জন্য আপনাকে যেতে হবে এই জায়গায় যাওয়ার পরে সেকেন্ড যে অপশনটি সেটি হচ্ছে আপনার অবজেক্টের জন্য। এই অপশনে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে সেই অবজেক্টটাকে ক্লিক করতে হবে। সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা 2D অবজেক্ট। আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলেই আমার সেই অবজেক্টটা যে প্লেনে অবস্থিত সেই প্লেনটা হয়ে যাবে আমার এক্স প্লেন। এখন যদি আমরা কিছু ড্র করতে চাই, সাপোজ আমি যদি কিছু ড্র করি, আমি টাইপ করলাম সি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে একটা সার্কেল ড্র করলাম, তাহলে দেখুন যে এই সার্কেলটা ড্র হয়েছে সেই সার্কেলের সেম প্লেনে ড্র করা হয়েছে। দুইটা সার্কেল সেম প্লেনে অবস্থিত, এমনকি আমরা এই যে রেক্টেঙ্গেলটা সেটাও একই প্লেনে এঁকেছিলাম। সুতরাং এইভাবেও আপনি যে কোনো একটা 2D অবজেক্টের প্লেনকে ব্যবহার করতে পারেন একটা ক্লিক করার মাধ্যমে। আমরা আবার চলে গেলাম আমাদের হোম অপশনে ক্লিক করে আমাদের কোঅর্ডিনেটটাকে করে দিলাম ওয়ার্ল্ড। এরপরের অপশনটি হচ্ছে আপনার ভিউয়ের জন্য। আপনি যে কোনো ভিউকে এক্স ওয়াই প্লেনে কনভার্ট করতে পারবেন। সেটা হতে পারে কোনো টপ ভিউ কিংবা কোনো আইসোমেট্রিক ভিউ, যে কোনো ভিউ। সাপোজ আমি অরবিট করে একটা ভিউ
ভিউ চেঞ্জ করে দিলাম এইভাবে। বর্তমানে এই ভিউটি আমাদের যে কম্পিউটারের স্ক্রিনে শো করছে সেই স্ক্রিনটাকে যদি আমি XY প্লেন তৈরি করতে চাই তাহলেও আমি পারবো সেটা। এই জন্য আমাকে যেতে হবে এই অপশানে ক্লিক করার পর প্রথমটা হচ্ছে আমার ভিউ এর জন্য, যে কোনো ভিউকে আপনি XY প্লেনে তৈরি করতে পারবেন। এজন্য এই অপশানে ক্লিক করলেই আপনার যে কোঅর্ডিনেটটা রয়েছে সেটা সেই ভিউ অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে যাবে। এখন আমি সাপোজ যদি একটা রেক্টেঙ্গেল ড্র করি তাহলে দেখবেন যে সেইটা আমাদের সেই ভিউ অনুযায়ী হবে। যে ভিউয়ে আমরা আমাদের সেই অপশনটি ব্যবহার করেছিলাম সেটা ছিল অনেকটা এইরকম। আমরা আবার চলে গেলাম আমাদের হোম অপশনে, তারপরে আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমটাই করে দিলাম WCS। আপনার যদি কোনো একটা 3D অবজেক্ট ড্র করা থাকে তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনার ডাইনামিক UCS অপশনটি ব্যবহার করা। এই অপশনটি ব্যবহার করলে আপনাকে কোনো প্রকার UCS ব্যবহার করতে হবে না। ডাইনামিক UCS অপশনটি যদি আপনি অন রাখেন তাহলে এই যে আমাদের 3D অবজেক্ট রয়েছে এই অবজেক্টের যে কোনো ফেসে আপনি ড্র করতে পারবেন কোনো প্রকার কোঅর্ডিনেট সিস্টেম ছাড়াই। বর্তমানে আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমটা অন রয়েছে, এটাকে আমি শো UCS আইকন করে দিলাম। এটা যেখানে থাকে সেখানে চলে গেল। এখন আমাকে ডাইনামিক UCS অপশনটি অন রাখতে হবে, আর এর জন্য চলে যেতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারের এই অপশনটি হচ্ছে আমার ডাইনামিক UCS। এটাকে আপনি আপনার কিবোর্ডের F6 বাটন দিয়েও অন অফ করতে পারবেন। এটা বর্তমানে অফ রয়েছে, আমি এটাকে অন করে দিলাম। এখন আমি যে কোনো ফেসে আমি XY প্লেনের মতো করে ড্র করতে পারবো। আমি টাইপ করলাম C, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে সাপোজ দেখুন এই ফেসের উপরে কার্সরটা আনা মাত্রই এই ফেসটা হাইলাইট হয়ে যাচ্ছে, আবার এই ফেসের উপরে কার্সরটা আনা মাত্রই এই ফেসটা হাইলাইট হয়ে যাচ্ছে, কিংবা এই ফেসের উপরে যদি নিয়ে আসি তাহলেও সেই ফেসটা হাইলাইট হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এখন আপনাকে কোনো প্রকার UCS ট্রান্সফার করতে হচ্ছে না। ডাইনামিক UCS অপশনটি অন রেখে আপনি খুব সহজেই আপনি যে কোনো সারফেসে ড্র করতে পারবেন। শুধুমাত্র কোনো একটা 3D অবজেক্টের সারফেসেই আপনি এই ডাইনামিক UCS অপশনটি ব্যবহার করতে পারবেন। আপনি যখন একটা 3D অবজেক্ট ড্র করা শুরু করবেন আপনার কাছে কোনো প্রকার 3D অবজেক্ট থাকবে না, তখন কিন্তু আপনি ডাইনামিক UCS অপশনটি ব্যবহার করতে পারবেন না। আপনার যদি কোনো একটা কমপ্লিট 3D অবজেক্ট থাকে এবং মনে হয় যে হ্যাঁ এই সারফেসটা আমার 3D অবজেক্টের সারফেস, তাহলে আপনি ডাইনামিক UCS অপশনটি ব্যবহার করতে পারেন। বর্তমানে আমি এই ডাইনামিক UCS অপশনটি অফ করে দিলাম। আমি চলে গেলাম আমাদের হোম ভিউয়ে, আমি এখানে ক্লিক করলাম, তারপরে চলে গেলাম টপ ভিউয়ে। বর্তমানে যে ভিজুয়াল স্টাইলটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সেটস অফ গ্রে, এটাকে আমি 2D ওয়ার ফ্রেম করে দিলাম এবং আমার যে গ্রিড গুলো রয়েছে সেটা অফ করে দিলাম। এখন আমি একটা পলিগন ড্র করবো, এই জন্য আমি টাইপ করলাম POL, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে সাইড দিলাম সাপোজ 6, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমাকে সেন্টার আইডেন্টিফাই করতে হবে, আমি একটা সেন্টার দিলাম, তারপরে আমি আই টাইপ করে এন্টার প্রেস করে একটা আমি পলিগন ড্র করে নিলাম। UCS আইকনের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার বোঝানোর জন্যই আমি এই পলিগনটা ড্র করেছি। ধরুন আমাদের এই পলিগনের এই যে অ্যাঙ্গেল করা যে লাইনটা রয়েছে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার একটা লাইন যদি আমি ড্র করতে চাই তাহলে আমার UCS আইকনটাকে সুইচ করতে হবে। তাছাড়া আপনি কোনোভাবেই অ্যাঙ্গেল ইনপুট না করে পারপেন্ডিকুলার ড্র করতে পারবেন না। আপনি হয়তো ভাববেন যে অবজেক্ট স্ন্যাপের পারপেন্ডিকুলার অপশনটি ব্যবহার করে আমরা এটা ড্র করব, কিন্তু না, অবজেক্ট স্ন্যাপটি তখনই ব্যবহার করা হয় যখন আমার একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থেকে কোনো একটা লাইনের উপরে পারপেন্ডিকুলার পয়েন্টটা খোঁজার জন্য। কিন্তু আমার এইখানে এই পয়েন্টটা ফিক্সড এবং এই পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে যাচ্ছি। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি অ্যাঙ্গেল ম্যাপে আঁকতে পারেন অথবা আপনি UCSটাকে সুইচ করার মাধ্যমে সেটা করতে পারেন। এর জন্য আমি টাইপ করলাম UCS, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমাকে অরিজিন দিতে হবে। আমার অর্থ মোডটা অন রয়েছে, আমি এটা অফ করে দিলাম F8 বাটন প্রেস করে। তারপরে অরিজিন দিতে হবে, সাপোজ এই পয়েন্টে আমি আমার UCSটা সুইচ করতে যাচ্ছি, এই পয়েন্টে আমি ক্লিক করলাম। এবার আমাকে দিতে হবে X অ্যাক্সিস, ধরুন এই লাইনটাকে আমি X অ্যাক্সিস হিসেবে ডিফাইন করব। এই পয়েন্টে ক্লিক করলে আমার X অ্যাক্সিস ডিফাইন হয়ে গেল। এবার আমাকে দিতে হবে Y অ্যাক্সিস, আমি ধরুন এই দিকে আমার Y অ্যাক্সিসটা ডিফাইন করে দিলাম। তাহলেই আমার সেই UCSটা সুইচ হয়ে যাবে। বর্তমানে সেটা এই জায়গায় চলে গেছে, আমরা এই অপশন থেকে সেটা অরিজিনে নিয়ে আসতে পারি। শো UCS আইকন এট অরিজিন, এইখানে ক্লিক করলেই আমার UCSটা তার অরিজিনে চলে আসবে। এখন আপনি নিশ্চিন্তে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারবেন অর্থ মোডটা অন রেখে, কারণ হচ্ছে এখন আমাদের UCS আইকনটা চলে এসছে এই পজিশনে। আমি
টাইপ করলাম এল, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি এই পয়েন্টে ক্লিক করলাম। তারপরে দেখুন যে আমার লাইনটা এখন পারপেন্ডিকুলার হতে বাধ্য, সেটা এই সাইডেও নিতে পারি কিংবা এই সাইডেও নিতে পারি। বর্তমানে অর্থ মোডটা অফ রয়েছে, আমি এটা অন করে দিলাম F5 বাটন প্রেস করে। তাহলে এখন আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় লাইন ড্র করতে পারি। আমি একটা ক্লিক করে লাইনটা ড্র করে নিলাম, তারপরে স্কেপ। এভাবে আপনি প্রয়োজন মতো আপনি আপনার ইউসিএস আইকনটাকে সুইচ করতে পারবেন। এখন দেখুন যে আপনার যে অটোক্যাডের স্ক্রিনটার সাথে কিন্তু আপনার ইউসিএস আইকনের কোনো মিল নেই। নর্মালি আমাদের এক্স অ্যাক্সিসটা থাকে হরিজন্টালি এবং ওয়াই অ্যাক্সিসটা থাকে ভার্টিক্যালি। তো সেটা যদি আপনি করতে চান যে আপনার বর্তমান ড্রয়িং অনুযায়ী আপনার যে এক্স অ্যাক্সিসটা রয়েছে সেটা হরিজন্টালি থাকবে এবং ভার্টিক্যালি থাকবে ওয়াই অ্যাক্সিসটা, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে প্ল্যান কমান্ড। আপনাকে টাইপ করতে হবে PLAN প্ল্যান, তারপর এন্টার প্রেস করতে হবে। তারপরে রয়েছে তিনটি অপশন, আপনি ইউসিএস অপশনটি ব্যবহার করে আপনার কোনো একটা ইউসিএস অনুযায়ী এটাকে প্ল্যান করতে পারেন, অথবা ওয়ার্ল্ড করলে আপনার যে ডিফল্ট ইউসিএস থাকে সেই অনুযায়ী এটা অ্যারেঞ্জ হয়ে যাবে, এবং কারেন্ট ইউসিএস করে দিলে আমাদের ড্রয়িংটা আমাদের যে ইউসিএসটা রয়েছে সেই অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে যাবে। দেখুন পুরো ড্রয়িংটা শিফট হয়ে গেছে আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী। আপনি যে কোনো মুহূর্তে আপনার ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে যেতে পারেন, আর এর জন্য আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার কোঅর্ডিনেট সিস্টেমটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে হয়ে যাবে। বর্তমানে এটা অরিজিনে শো হচ্ছে, আমি এটাকে শো ইউসিএস আইকন করে দিলাম এবং চলে গেলাম আমাদের হোম ভিউয়ে। হোম অপশনে ক্লিক করলাম, তারপরে আমি আমার এই ভিজুয়াল স্টাইলটা করে দিলাম শেডস অফ গ্রে, তারপরে আমার গ্রিড অপশনগুলো অন করে দিলাম। এতক্ষণ আমাদের রিবনে থাকা যে অপশনগুলো আমরা দেখলাম সেটা আপনি যদি টাইপ করেন ইউসিএস তারপর এন্টার প্রেস করেন, তাহলে আপনার যে কমেন্ট বার রয়েছে সেখানে সেই অপশনগুলো দেখা যাবে। প্রথম অপশনটি হচ্ছে ফেস, যে কোনো একটা ফেসে যদি আপনি এক্স ওয়াই প্লেনটা প্লেস করতে চান তাহলে আপনি এই অপশনটির মাধ্যমে করতে পারবেন। এরপরে অপশনটি হচ্ছে নেমটা, আপনি কোনো নামে যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম সেভ করে রাখেন তাহলে এই অপশনের মাধ্যমে সেটা আপনি কারেন্ট করতে পারবেন। এরপরে অপশনটি হচ্ছে অবজেক্টের জন্য, কোনো একটা 2D অবজেক্টের যে 2D প্লেনটা থাকে সেই প্লেনটাতে আপনি যদি এক্স ওয়াই প্লেনটা ট্রান্সফার করতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। পূর্ববর্তী ইউসিএস এ যেতে হলে আপনি এই প্রিভিয়াস অপশন ক্লিক করবেন। এরপরে অপশনটি হচ্ছে ভিউ, আপনি কোনো একটা স্পেসিফিক ভিউকে যদি আপনি এক্স ওয়াই প্লেনে নিতে চান তাহলে আপনি এই ভিউ অপশনটি ব্যবহার করতে পারেন। ওয়ার্ল্ড অপশনে ক্লিক করলে আপনার কোঅর্ডিনেট সিস্টেমটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে চলে আসবে। এরপরের তিনটে অপশন হচ্ছে কোনো একটা এক্সিসকে ফিক্সড রেখে বাকি দুইটা এক্সিসকে আপনি রোটেট করতে পারেন। এরপরের অপশনটি হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস ব্যবহার করে একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করা। সুতরাং আপনি যদি রিবন থেকে না করতে চান তাহলে আপনি কমান্ডে ইউসিএস টাইপ করে এন্টার প্রেস করলেই আপনি সেই অপশনগুলো পেয়ে যাচ্ছেন খুব সহজেই। অথবা আমাদের যে ইউসিএস আইকনটা রয়েছে সেটার উপরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, তাহলে আপনি সেই অপশনগুলো পেয়ে যাবেন। সব নিচে রয়েছে আমাদের ইউসিএস আইকন সেটিংস, এইখান থেকেও আপনি ইউসিএস আইকনের সেটিংগুলো করতে পারেন। প্রপার্টিজ উইন্ডোটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আবার আপনি যদি ইউসিএস আইকনটাকে অরিজিনে নিতে চান তাহলে এই অপশনে ক্লিক করে আপনি সেটা করতে পারবেন। ইউসিএস আইকন যেটা রয়েছে সেটা যদি আপনি শো হাইড করতে চান তাহলে আপনি টাইপ করবেন UCSICON ইউসিএস আইকন, তারপরে এন্টার প্রেস করবেন। তারপরে আপনি কিছু অপশন পাবেন। আপনি যদি এই আইকনটা অফ করে দিতে চান তাহলে এখান থেকে করতে পারেন, কিংবা আবার অন করে দিতে চাইলে এখান থেকে করতে পারবেন। এবং নো অরিজিন অপশনের মাধ্যমে এই আইকনটা যদি কোনো অরিজিনে থাকে তাহলে সেটাকে আপনি ডিফল্ট পজিশনে নিয়ে আসতে পারবেন, আবার সেটাকে অরিজিনেও নিয়ে আসতে পারেন, আবার সেটাকে সিলেক্টেবল করতে পারেন। এবং প্রপার্টিজ অপশনের মাধ্যমে ইউসিএস আইকনের যে প্রপার্টিজ গুলো আমরা চেঞ্জ করি আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। এই সব সেটিংস গুলো আপনি মেনু বার থেকেও করতে পারেন। এর জন্য আপনাকে যেতে হবে মেনু বারের ভিউ অপশনে, এখানে ক্লিক করার পরে চলে যেতে হবে ডিসপ্লেতে, তারপরে চলে যাবেন ইউসিএস আইকন। এখানে যদি আপনি অন করে দেন তাহলে এটা অফ হয়ে যাবে। আবার আমি চলে গেলাম ভিউ অপশনে, ভিউ অপশনে যাওয়ার পরে আমি চলে গেলাম ডিসপ্লে থেকে আইকনে, তারপরে এটা হাইড হয়ে গেছে। আমি এটাকে অন করে দিলে আবার সেটা চলে আসবে। আশা করি কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আপনার কোনো প্রকার সমস্যা থাকবে না। তারপরে যদি আপনাদের কোথাও কোনো প্রকার সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।